স্বাধীনতার পর এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যদিও সে নির্বাচনের অধিকাংশই বিতর্কিত, পূরণ হয়নি জনগণের প্রত্যাশা। ভোটাধিকার পেয়েও বারবার হারাতে হয়েছে নাগরিকদের। আর তাই ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। নির্বাচন কমিশনও তাই বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে এবারে নির্বাচনে, যা আগে ছিল না বা বাতিল করা হয়েছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান চালু করা হয়েছিল। সে বিধান অনুযায়ী ব্যালট পেপারের সবশেষে প্রার্থীর স্থানে লেখা থাকত ওপরের কাউকে নয়, এবং ভোটারদের সহজ পরিচিতির জন্য মার্কা রাখা হয় ক্রস চিহ্ন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর না ভোটের বিধান বাদ দেওয়া হয়। বিভিন্ন সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে নিবন্ধিত ছোট ছোট রাজনৈতিক দল জোটবদ্ধভাবে ভোটে অংশ নিয়ে শরিক দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারত। আগামী নির্বাচনে জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। সিদ্ধান্ত অনুযায়ী জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও এখন থেকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে তাদের। জোটের প্রতীকে ভোট করতে পারবে না ছোট ছোট রাজনৈতিক দল। আগামী নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। আর হলফনামায় মিথ্যা তথ্য দিলে বিজয়ী প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারবে ইসি। আসছে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, তাই এ বিষয়ে যাবতীয় বিধান বাতিল করা হয়েছে আরপিও সংস্কারের প্রস্তাবে। কোন নির্বাচনী এলাকার ২ বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমসংখ্যক ভোট পেলে প্রার্থীদের সামনে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করার বিধান ছিল। লটারি যে প্রার্থীর অনুকূলে পড়বে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে গণ্য হবেন, যা তাকে নির্বাচিত বলে ঘোষিত হতো। এই বিধান নিয়ে নানা বিতর্ক ছিল, যে কারণে এই বিষয়টি আগামী নির্বাচন থেকে আর থাকছে না। এক্ষেত্রে ওই আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার রোধে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকরা গণনা কক্ষে থাকতে পারবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত একই কক্ষে অবস্থান করতে হবে গণমাধ্যম কর্মীদের। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।